This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত সোমবার নাগরাকাটার বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক এক সপ্তাহ পরে আজ ফের নাগরাকাটায় মুখ্যমন্ত্রী। নাগরাকাটায় ত্রাণ বিলি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে গতকাল রিভিউ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উদ্ধার কাজের জন্য 8 জনকে পুরস্কারও দেন মমতা। নাগরাকাটা ধূপগুড়ি হয়ে কার্শিয়াং যাবেন মুখ্যমন্ত্রী। কাল মেরেকে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, গতকাল যেমন মুখ্যমন্ত্রী রিভিউ মিটিং করেছেন বন্যা পরিস্থিতি নিয়ে, 8 জনকে পুরস্কারও দেন মমতা। নাগরাকাটা ধূপগুড়ি হয়ে কার্শিয়াং যাবেন এদিকে মুখ্যমন্ত্রী। সেখানেও কি এই ধরনের কোনো কর্মসূচি তার রয়েছে? কি কি জায়গা তিনি পরিদর্শন করবেন? দেখো, আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছাবেন। আমি এবার জায়গাটা দেখাই, যে এলাকায় দাঁড়িয়ে আছি ঠিক দূরে ওই ব্রিজটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় টানাটানি সেতু। এবং যে নদীটা আমি দেখাচ্ছি, এটা ডায়না এবং গাঠিয়া, এই দুটো নদী এই এলাকায় এসে মিশেছে। এই ব্রিজটা কিন্তু যেই এলাকায় শেষ দেখতে পাচ্ছ, তারপর থেকে কার্যত আরও যে অংশটা ছিল সেটা উড়ে গিয়েছে। এবং যে এলাকা দিয়ে আমরা যা হাঁটছি, এটা কিন্তু একদম অস্থায়ীভাবে গত কয়েকদিনে তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এই প্রত্যন্ত এলাকাগুলোতে আসছেন এবং কনভয় আসবে না, কনভয় ওই পারে দাঁড়িয়ে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যন্ত এলাকায় যাবেন বলে হাঁটা পথে এই ব্রিজ পার হবেন এবং তারপর এপারে আবার অন্য কনভয় নিয়ে ধীরে ধীরে প্রত্যন্ত গ্রামে যাবেন। এইভাবেই এগোনো হচ্ছে। তাহলে কি দেখা গেল, যে উদ্ধার কাজ এবং এই ধরনের যে অভিযানগুলো, যেগুলোকে সারাই করতে হচ্ছে, নতুন রাস্তা তৈরি করতে হচ্ছে। গতকাল যে রিভিউ মিটিং হয়েছিল, সেই রিভিউ মিটিংয়ে শুধু রিপোর্ট নয়, নিজের চোখে কাজ কতটা এগোলো সেটা দেখে নেওয়া এবং একই সঙ্গে যারা দুর্গত মানুষজন তাদের কাছে যাওয়া। আমি একবার গোটা চটটা দেখাবো এবং কিছুটা দূরে আমরা দেখছিলাম একটা বাড়ি কার্যত ফেটে, পাকা বাড়ি ফেটে আধা ফাঁকা বাড়ি ঝুলছে। এই যে প্রত্যন্ত এলাকাগুলো যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি, সেই এলাকায় রিলিফ পৌঁছলো কিনা, বাসিন্দাদের কি প্রয়োজন, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে রিলিফ দেওয়া এবং একই সঙ্গে এই যে মেরামতির কাজগুলো চলছে। আমি একটু আগে আসুন, দীপাঙ্কা আগে আসতে বলবো, দেখাবো। দেখো, ওই যে ওখানে এখনও কিন্তু বোল্ডার দিয়ে নদীর বাঁধকে পাকাপোক্ত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আসবেন বলেছেন প্রত্যন্ত এলাকায়, এবং এত প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষরা বলছেন এখানে কিন্তু সচরাচর নেতারা আসেন না। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু প্রত্যন্ত এলাকায় পৌঁছচ্ছেন, কনভয় যাবে না। বিকল্প হিসেবে মুখ্যমন্ত্রী থামতে না চেয়ে তার যাওয়ার ইচ্ছা প্রকাশ করায় হাঁটাপথ ওই অবধি আসবেন এবং তারপর এই এলাকাটা এভাবে পার হবেন, হয়ে এখান থেকে অন্য গাড়িতে চেপে কিন্তু তিনি প্রত্যন্ত এলাকায় যাবেন। ফলে একদিকে এই যে মেরামতির কাজগুলো, সেই কাজগুলো দেখে নেওয়া, অন্যদিকে যারা গ্রামে দুর্গত মানুষজন, যেখানে একটা পাকা ব্রিজ এভাবে ঝুলে পড়ে ভেসে গিয়েছে। এবং দূরে দেখাবো, সিভিল ডিফেন্সের কর্মীরাও কিন্তু স্পিডবোট নিয়ে কাজ করছেন এলাকায়। দেখো, দূরে একাধিক স্পিডবোট রয়েছে। সিভিল ডিফেন্সের কর্মীরা নদী পারাপার হয়ে গ্রামে ঢুকছেন, বিধ্বস্ত এলাকাগুলোতে নানা কর্মকাণ্ড চলছে। এই কর্মকাণ্ডগুলো শুধুমাত্র রিভিউ রিপোর্টের উপর ভরসা না করে, যে রিভিউ রিপোর্টে জেলা প্রশাসনগুলো যা ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিয়েছে, কিন্তু এই অভিযানগুলো, কাজকর্মগুলো, সারাইয়ের কাজগুলো কিভাবে চলছে তা নিজের চোখে দেখে নেওয়া। এভাবেই কিন্তু আজকে দিনভর নানা ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর। এইখানে যেমন আসছেন, তিনি বামনডাঙ্গায় যাবেন, এরপর ধূপগুড়ি এলাকায় যাবেন এবং সেখান থেকে তারপর তিনি কিন্তু কার্শিয়াং পৌঁছে যাবেন। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে পৌঁছবেন। আমি একবার জেলা শাসক রয়েছেন এখানে, ম্যাডাম একটু কথা বলি, লাইভে আছি, একটু 2 মিনিট। ব্যাপক ক্ষতি তো হয়েছে, আপনারা তো উদ্ধার অভিযান, তো এই রেস্কিউ ওয়ার্কগুলোও তো চলছে। রেস্কিউ তো আমাদের প্রথম দিনই হয়ে গেছিল। রেস্কিউ নিয়ে এখন আমাদের রিলিফ ও রিস্টোরেশনের কাজগুলো চলছে। আমাদের ব্রিজ ভাঙা আছে, একটা ব্রিজের কাজগুলো চলছে। খুব আমার এম্বাঙ্কমেন্টে যেটা ভাঙা আছে, যেখানে যেখানে ড্যামেজ হয়েছে, অল রেস্টোরেশন হ্যাভ বিন রিজিউমড। যুদ্ধকালীন হয়ে গেছে, সবাই কাজ করছে। আমাদের WBSCT যেটা আমাদের পাওয়ার ডিপার্টমেন্ট, আমরা উইদিন 2 ডেজ সবগুলো রিস্টোর হয়ে গেছিল এখানে। থ্যাংক ইউ। আমি একবার যারা এলাকায় বাসিন্দা তাদের সঙ্গে কথা বলি। আপনারা এখানে থাকেন তো? উনি দাদা, হ্যাঁ, কারা থাকেন? আপনারা থাকেন এই কিছুটা দূরে থাকেন আপনারা একদম এখানে। যারা, দেখো, আমি এই বাড়িঘরগুলো দেখাবো, যারা দূরে আছেন, যেহেতু মুখ্যমন্ত্রী আসছেন নিরাপত্তার বন্দোবস্ত করতে গিয়ে, তারা কিছুটা দূরে আছেন গ্রামের মানুষরা। এই গোটা এলাকাগুলো যদি ছবিটা একটু ওয়াইডে দেখা যায়, পলি মাটি পড়ে কার্যত ধ্বংসের ছবিটা কিন্তু স্পষ্ট। যেখানে প্রচুর পরিমাণে জল কার্যত প্রবল স্রোতে এসে ধাক্কা মেরেছে, পাকা বাড়িগুলো ঝুলছে, গ্রামের যে ছোটো ছোটো ঘর বাড়িগুলো আছে সেগুলো ভেসেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই প্রত্যন্ত এলাকায় একদম দুয়ারে গিয়ে ত্রাণ দেওয়া এবং একই সঙ্গে এই যেটা জেলাশাসক বললেন, যে এই এলাকায় এই ধরনের কাজকর্মগুলো কিভাবে চলছে তা নিজের চোখে দেখা নেওয়া। আর দিনভর ঠাসা কর্মসূচি নিয়েই দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী। সম্প্রীতি। ধন্যবাদ প্রসেনজিৎ। নজর রাখো তুমি পরিস্থিতির দিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
উত্তরবঙ্গ সফরে রয়েছেন এই মুহূর্তে তিনি। আজ নাগরাকাটায় ত্রাণ বিলি কর্মসূচি রয়েছে মমতার। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখবেন এবং দেখতে পাচ্ছেন যে সমস্ত এলাকায় ইতিমধ্যে সেই কাজ চলছে, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। জেলা শাসক তিনি নিজে গিয়ে কাজের তদারকি করছেন। আগামীকাল বিধ্বস্ত মিরিকে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ বিলি করতে নয়, বেড়াতে গিয়েছিলেন, ছবি তুলতে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে আক্রান্ত হয়েছে। বিজেপির সাংসদ বিধায়কদের আক্রান্ত হওয়ার ঘটনায় মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগও চাল মুড়ি নিয়ে গিয়েছেন দেখাতে পারলে মন্ত্রিত্বই ছেড়ে দেব, মন্তব্য উদয়নের। পাল্টা উদয়ন গুহকে নিশানা বিজেপি বিধায়ক মনোজ ওরাওয়ের। ত্রাণ নিয়ে যায়নি, প্রমাণ করতে পারলেন এমএলএ পদ ছেড়ে দেব, চ্যালেঞ্জ মনোজের। আপনি বলছেন ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছে, আপনি যদি আমাকে দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছেন তারা এক ব্যাগ কোনো চাল মুড়ি বা অন্য কিছু ত্রাণ সামগ্রী নিয়ে ওখানে গেছেন, আমি আমার মন্ত্রিত্ব পদত্যাগ করে দেবো। এই দায় আমি নিয়ে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব যদি দেখাতে পারেন যারা আক্রান্ত হয়েছে তাদের হাতে কোনো ত্রাণ সামগ্রী ছিল। তারা বেড়াতে গিয়েছিলেন, তারা ছবি তুলতে গিয়েছিলেন এবং তারা মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দিতে গিয়েছিলেন বলে তারা আক্রান্ত হয়েছে। যেমন বাঁশের ঝাড় সেরকমই তো বাঁশ বেরোবে। এদের চক্ষু লজ্জা বলে কিছু নেই, নির্লজ্জ শেষ সীমা অবধি চলে গেছে এরা, মানে দোকান কাটা এরা। না হলে যেখানে আমরা প্রত্যেকেই কখনো খবরে দেখাচ্ছে, কখনো ফেসবুকে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি, সেগুলো কোনো খবরই নেই। উল্টো আমরা প্রত্যেকটা জায়গায় আমি নিজে সামনাসামনি গোল গোল করে দেখিয়েছি কোন কোন অঞ্চল সভাপতির নেতৃত্বে হয়েছে। তারপরে এনারা বলছেন জনগণ, তারপরে নাকি আবার বলছেন মন্ত্রিত্ব ছেড়ে দেবো। আমি তো বলছি যদি উনি প্রমাণ করতে পারেন যে আমরা ত্রাণ নিয়ে যাইনি, যদি প্রমাণ করতে পারেন একটা জনগণ বা একটা সাধারণ মানুষ আমাদের আক্রমণ করেছিল, তা আমি আমার এমএলএ পদ ছেড়ে দেব। প্রাকৃতিক বিপর্যয় বিধ্বস্ত উত্তরবঙ্গের মানুষের পাশে মহারাজ। ইসকনের মাধ্যমে কয়েক হাজার দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শিলিগুড়ি ও তার আশেপাশে 2,500-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে রোজ রান্না করা পুষ্টিকর খাবার সরবরাহ করছে সৌরভ গাঙ্গুলি ফাউন্ডেশন ও ইসকন। 10 দিন ধরেই পরিষেবা চলবে। দুর্যোগে ভিটেমাটি হারানো মানুষজনের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ। উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে গত 4 তারিখে, সেই ভয়াবহ বন্যার পরিস্থিতিতে প্রচুর মানুষ অসুবিধার সম্মুখীন হয়েছে। সেই কথা শোনার পরে আমাদের সকলের প্রিয় দাদা শ্রী সৌরভ গাঙ্গুলি মহাশয় ওনার ফাউন্ডেশনের মাধ্যমে এই ফুড ডিস্ট্রিবিউশনের একটি আয়োজন করেছেন। সেটা ইসকন এবং সৌরভ গাঙ্গুলি মহাশয়ের ফাউন্ডেশন যৌথভাবে প্রতিদিন কয়েক হাজার মানুষকে এই দুপুরের মধ্যাহ্ন ভোজন দেওয়া হবে। বিজেপির কর্মসূচির আগেই রণক্ষেত্র তুফানগঞ্জ। হামলার মুখে বিজেপি বিধায়ক মালতী রাভারায়। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এক বিজেপি নেতাকে পুলিশের সামনে বেধড়ক মারধরের অভিযোগ। আজ তুফানগঞ্জ থানায় স্মারকলিপি জমা দেবে বিজেপি। কর্মসূচি আটকাতেই হামলা বলে অভিযোগ বিজেপি। আমার সহকর্মী সুমন কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, কি পরিস্থিতি এখন, কি অবস্থা? দেখো, গোটা পার্টি অফিস এখন ঘিরে ধরেছে পুলিশ এবং মালতী রাভার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে যে ঘটনাকে কেন্দ্র করে আজকে হঠাৎ করে উত্তাল হয়ে ওঠে তুফানগঞ্জের এই শহর, সেটা হচ্ছে আজকে বিজেপির একটা কর্মসূচি ছিল। দলীয় বিধায়ক তুফানগঞ্জের তিনি আজকে উপস্থিত ছিলেন দলীয় কার্যালয়ে। তারা একটি ডেপুটেশন দেওয়ার কথা ছিল আজকে তুফানগঞ্জ থানায়। তার আগেই কিন্তু এই ঘটনা ঘটে এবং যেটা অভিযোগ করেছে বিজেপি, যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু আজকে এই কর্মসূচিকে বাতিল করতে তারা লাঠিসোঁটা নিয়ে আসছেন এবং প্রকাশ্যে একজন বিজেপি কর্মীকে কিন্তু মারধর করা হয়েছে এবং পুলিশের সামনে। পরবর্তীতে খবর পেয়ে একটা বড় পুলিশ বাহিনী সেখানে এসে পৌঁছায় এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আজকে বিজেপির কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে বানচাল করতেই এই ঘটনা, এমনটাই কিন্তু অভিযোগ করেছে তৃণমূল। অপরদিকে তৃণমূলের বক্তব্য, মালতী রাভাকে এই এলাকায় রাখো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন গত সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক এক সপ্তাহ পর অর্থাৎ আজ আবারও এক সোমবার আজ ফের নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলায়। নাগরাকাটায় ত্রাণ বিলি কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি নিয়ে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রিভিউ মিটিং করেন। উদ্ধার কাজের জন্য 8 জনকে পুরস্কারও দেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটা ধূপগুড়ি হয়ে কার্শিয়ং যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মিরিকে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। দেখুন সেই ছবি এই মুহূর্তে নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার অর্থাৎ আজ একটা সোমবার এবং গত সোমবারও নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক এক সপ্তাহের মাথায় আজ আবারও নাগরাকাটায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রাণ বিলি কর্মসূচি রয়েছেন, তিনি পরিদর্শন করবেন বিপর্যস্ত এলাকাগুলো। কতটা কাজ হয়েছে, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কতটা কাজ হয়েছে, অতি দ্রুততার সঙ্গে সেখানে কাজ চলছে সমস্ত বিপর্যস্ত এলাকায়। আপনারা দেখছিলেন কিছুক্ষণ আগেই জেলার শাসক তিনি নিজে গিয়ে কাজের অগ্রগতি নিয়ে তিনি তদারকি করছিলেন। ইতিমধ্যে যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন TV9 বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নাগরাকাটাতে। প্রসেনজিৎ, গত সোমবার এই বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী, তার ঠিক এক সপ্তাহের মাথায় আবারও তিনি সেখানে পৌঁছে গিয়েছেন এবং একটু আগেই তুমি জেলা শাসকের সঙ্গেও কথা বলছিলে, সব নিয়ে কিন্তু প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে, অর্থাৎ আবারও পুরনো ছন্দে ফেরানোর তৎপরতা। একদম দেখো লাইভে দেখাচ্ছি, একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কনভয় যাচ্ছে না, দুর্যোগের জেরে ব্রিজ উড়ে গিয়েছে। পায়ে হেঁটে ব্রিজ পেরিয়ে নেমে এসে গ্রামগুলোতে যাচ্ছেন ডুয়ার্সের বিভিন্ন এলাকায়। এই মুহূর্তে নাগরাকাটার ছবি দেখাচ্ছি, যেখানে টানাটানি সেতু, সেই সেতুর একটা বড় অংশ উড়ে গিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী সেই প্রত্যন্ত এলাকায় এসে সেই এলাকায় পৌঁছে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নেমেই কিন্তু কথা বলছেন। দেখাচ্ছি ছবিটা, মুখ্যমন্ত্রী হেঁটে আসছেন এবং যে এলাকাগুলো গতকালকে রিভিউ মিটিং করেছিলেন হাসিমারায়, কিন্তু শুধু রিভিউ মিটিংয়ের যে ফলাফল বা রিপোর্ট, সেই রিপোর্ট না, নিজের চোখে সরেজমিনে দেখে নেওয়া যে এলাকায় ক্ষয়ক্ষতি কী, সেই ক্ষয়ক্ষতি বা যে অভিযান চলছে সারানোর ক্ষেত্রে সেগুলো কতটা এগোলো। যে এলাকার ছবিটা আমরা দেখাচ্ছি, যেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছেন, একদম অস্থায়ীভাবে এই জায়গাটাকে কিন্তু তৈরি করা হয়েছে, কারণ এই এলাকার যে ব্রিজ জলের তলে কিন্তু উড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে বালির বস্তা ফেলে বা বোল্ডার ফেলে এই এলাকাগুলোকে কিন্তু তৈরি করা হচ্ছে, যে কারণেই কিন্তু এই এলাকাগুলো অত্যন্ত দুর্গত, পৌঁছানো যায়নি গত কয়েকদিন। কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমেই জানিয়েছিলেন এই দুর্গত এলাকাগুলোতেই পৌঁছবেন, সেই কারণেই একদম প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ছবিটা লাইভে দেখাচ্ছি, যেখানে একদম এই ধরনের এলাকাগুলো, যেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, যারা রিলিফ পেয়েছেন তাদের আর কোনো সমস্যা আছে কিনা। একই সঙ্গে এই এলাকার যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামগুলোয় কিন্তু প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে, জলে পড়ে ভেসে গিয়েছে গোটা এলাকা। সেই সমস্ত এলাকাগুলো কিন্তু নিজে চোখে দেখবেন মুখ্যমন্ত্রী পায়ে হেঁটে এলেন, অন্য একটি গাড়িতে চেপে এবার ধীরে ধীরে এগোবেন। দেখতেই পাচ্ছ সেই ছবি সরাসরি একদম লাইভে দেখাচ্ছি, একদম দেখাচ্ছি। দেখো মুখ্যমন্ত্রী উঠলেন, মুখ্যমন্ত্রী এগোবেন, এবার সরাসরি তিনি যাবেন বামনডাঙ্গায়। বামনডাঙ্গায় এগোবেন মুখ্যমন্ত্রী, বামনডাঙ্গা এলাকায় এগোবেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটার বামনডাঙ্গা, যে এলাকায় প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়েছে, সেই এলাকায় মুখ্যমন্ত্রী কনভয় এখন এগোবে। সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন TV9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন নাগরাকাটা এবং সেখানে অর্থাৎ গত সোমবার তিনি এই বিপর্যস্ত এলাকাগুলো তিনি পরিদর্শনে যান। তার ঠিক এক সপ্তাহের মাথায় আবারও তিনি পৌঁছে গিয়েছেন নাগরাকাটায় এবং তার পরবর্তী গন্তব্য হচ্ছে বামনডাঙ্গা। সেখানেও রীতিমতো বিপর্যস্ত হয়ে রয়েছে গোটা এলাকা, কিন্তু
আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন প্রশাসনিক তৎপরতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত দ্রুত সম্ভব এই সমস্ত এলাকাগুলোর জনজীবন আবারও স্বাভাবিক ছন্দে অর্থাৎ আবারও পূর্বাবস্থায় ফেরানোর চেষ্টা রয়েছে। এবং ইতিমধ্যেই দেখুন সেই বিষয় নিয়ে জেলা শাসক থেকে শুরু করে প্রত্যেকেই তদারকি করছেন সমস্ত এলাকা, এই সমস্ত বিপর্যস্ত বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, মুখ্যমন্ত্রী নাগরাকাটায় রয়েছেন। নাগরাকাটা থেকে ইতিমধ্যে যে সমস্ত এলাকা বিপর্যস্ত বিধ্বস্ত সেই এলাকা অর্থাৎ গ্রামগুলোতে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরিদর্শন করছেন এলাকা। প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, কোথায় এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি কোথায় রয়েছে? এবং দুপাশের ছবিগুলো যদি দীপাল একটু দেখায়, অসংখ্য ঘরবাড়ি, যেটা আমি বলছিলাম যে গ্রামের ভিতরে কিন্তু ভয়াবহ ধ্বংসের ছবি দমটাকে ক্ষতর মতো দেখা যাচ্ছে। যত আমরা এগোচ্ছি দুপাশে এই ধরনের ছবিটা, অসংখ্য ঘরবাড়ি ঝুলছে, কোথাও কোথাও ঘরবাড়িগুলো সম্পূর্ণ ভেসে গিয়েছে। এবং এই ক্যাম্পে পৌঁছবেন মুখ্যমন্ত্রী, যেখানে দুর্গতরা আছেন। আর 1 মিনিটের মধ্যে বা ভালো 1 মিনিটেরও কম সময় তিনি কিন্তু পৌঁছে যাবেন। মুখ্যমন্ত্রী আসছেন এবং আমরা ইতিমধ্যে ক্যাম্পে পৌঁছে গেছি। এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটাই সেই ক্যাম্প যেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এসে পৌঁছেছেন। এবং যদি একটু এদিকটা দেখায়, এই দেখো আমি দেখাবো, যেখানে একাধিক রিলিফ ক্যাম্প চলছে, টেম্পোরারি রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে। এই ক্যাম্পেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন। অস্থায়ী ত্রাণ শিবির, ছোট ছোট পিপল দিয়ে ঘর বানিয়ে এখানেই কিন্তু রাত থাকছে বাসিন্দাদের। এই ক্যাম্পে কিন্তু মুখ্যমন্ত্রী ঢুকবেন, বাসিন্দাদের সঙ্গে কথা বলবেন, যে রাস্তা রয়েছে ধন্যবাদ। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরাকাটায় রয়েছেন। বিধ্বস্ত এলাকা প্রত্যন্ত গ্রামগুলো পরিদর্শনে তিনি যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রশাসনিক তৎপরতাও তুঙ্গে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি কোথায়? দেখো, মুখ্যমন্ত্রী কনভয় এখনো কিন্তু এগোচ্ছে। প্রত্যন্ত এলাকা, বহু জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে, রাস্তা কেটে গিয়েছে, কোথাও রাস্তা ভেসে গিয়েছে, ব্রিজ উড়ে গিয়েছে, যে গ্রামের বাড়িঘরগুলো চোখে পড়লো কার্যত তলিয়ে গিয়েছে, নিশ্চিহ্ন অবস্থা। সেই দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতি এবং প্রত্যন্ত এলাকাগুলোতেই কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার চেষ্টা করছেন। দেখতেই পাচ্ছ প্রত্যন্ত এলাকা, সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এগোচ্ছেন। এবং আমি দেখাচ্ছি ছবিটা, দেখো অ্যাডিশনাল এসপি মুখ্যমন্ত্রী কনভয় ঠিক আগে বাইক নিয়ে এগোচ্ছেন, কারণ প্রচণ্ড সরু রাস্তা, যে এলাকা দিয়ে একাধিক গাড়ি চলাচল করতে পারছে না, সেই প্রত্যন্ত এলাকাগুলোতে মুখ্যমন্ত্রী যাবে, যে কারণে পুলিশ কর্মীরা বা পুলিশের কর্তারাও অনেক ক্ষেত্রে বাইক নিয়ে এগোচ্ছেন। এবং এই ধরনের একটা গ্রামে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছাবেন, যেখানে প্রচুর মানুষ অপেক্ষায় আছেন মুখ্যমন্ত্রী আসবেন বলে। তাদেরকে ত্রাণ দেবেন এবং শুধু ত্রাণ দেওয়াই নয়, সেই এলাকায় এই উদ্ধার কাজ বা এই রেস্কিউ ওয়ার্কের পাশাপাশি যে রাস্তাঘাট সারায় কাজকর্ম, সে সমস্ত কিছুই কিন্তু মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন। এত প্রত্যন্ত এলাকায় মুখ্যমন্ত্রী নিজে আসছেন, ফলে কিন্তু গ্রামের বাসিন্দারাও আশাবাদী এবং তারা অধীর আগ্রহে সকাল থেকে অপেক্ষা করছেন কখন মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে পৌঁছবেন। ধন্যবাদ সম্প্রীতা। নাগরাকাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন আপনারা TV9 বাংলায়। বিধ্বস্ত বিপর্যস্ত যে সমস্ত এলাকা সেগুলো পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই যে 1 সপ্তাহ অর্থাৎ গত সোমবার তিনি গিয়েছিলেন, তারপর এই সোমবার, 1 সপ্তাহের মধ্যে কাজ কতটা এগিয়েছে, কতটা জনজীবন স্বাভাবিক করা সম্ভব হয়েছে, সেই নিয়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি, মুখ্যমন্ত্রীর গাড়ি পৌঁছে যাবে বামনডাঙ্গায়।